টাঙ্গাইল মেডিকেল কলেজের টি1 ব্যাচের শিক্ষার্থী ডাক্তার সাদি, তিনি তাকে প্রহসনমূলক হত্যা মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত রামপুরা ডেল্টা কেয়ার সেন্টারে একজন রিকশাওয়ালা তাকে পুলিশ গুলি করার পর সে সেখানে আহত হয়। আহত অবস্থায় তাকে ডাক্তাররা স্পট ডেড পায়। যখন তাকে স্পট ডেড পাওয়া হয়, কিন্তু আমরা দেখতে পাই এখানে পুলিশের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নিয়ে সেই ডেল্টা হাসপাতালের ডাক্তার সাদির বিরুদ্ধে প্রহসনমূলক মামলা দেওয়া হয়েছে। আমরা এই মামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এবং শুধু ডাক্তার সাদিকেই না, সেই হসপিটালের বিভিন্ন কর্মচারী, মোট 5 জনকে তারা, নার্স, কর্মচারী, দারোয়ান এবং ডাক্তার সাদি সহ মোট 5 জনকে তারা গ্রেফতার করছে। আমরা এর গ্রেফতারে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা অবিলম্বে ডাক্তার সাদির নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং আজকের মধ্যেই ডাক্তার সাদির নিঃশর্ত মুক্তি দাবি করছি। তিনি এবং শুধু এই আজকে তাকে জামিন দিলে হবে না, তাদের অবশ্যই ডাক্তার সাদির বিরুদ্ধে হওয়া সব রকম মামলা, তাকে 302 ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং এই না, তাকে 1 নম্বর আসামি করা হয়েছে। আমরা চাই তার বিরুদ্ধে হওয়া সব রকম মামলা প্রত্যাহার করা হোক। সবচেয়ে দুঃখজনক যেটা, এখানে সুকৌশলে একটা ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি আমরা। ষড়যন্ত্রের মাধ্যমে সুকৌশলে এখানে ডাক্তার সাদিকে ফাঁসানো হইতেছে। যারা ষড়যন্ত্রের মাধ্যমে ডাক্তার সাদিকে ফাঁসানোর চেষ্টা করতেছে, আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। এবং স্পষ্ট যে আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট ফুটেজ আছে যমুনা টিভি সহ অসংখ্য দৈনিক পত্রিকা এবং আপনাদের প্রিন্ট ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশ্যে পুলিশে গুলি করার পরে তার মগজ ছিটকে পড়ে গেল এবং সে একটা ডেল্টা হাসপাতালে সিঁড়িতে হামাগুড়ি দিয়ে পড়ে গেল। সেখানে কিছু কর্মচারী এবং ডাক্তার তাকে বাঁচানোর জন্য চেষ্টা করলে সেই মুহূর্তেও আবার সেখানে গুলি করা হয় এবং সেই গুলিবিদ্ধ কাছের মধ্যে সেই গুলি আছে। তাকে চিকিৎসা করতে দেওয়ার বিন্দুমাত্র সুযোগ দেওয়া হয় নাই। তা মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখানে আওয়ামী দোসর পুলিশ অস্ত্র উঁচিয়েছিল। মৃত্যু নিশ্চিত করার পরে তারা চলে যায়, অথচ পরবর্তীতে আমরা দেখতে পাই সেখানে মামলা হয় সেই ডেল্টা হাসপাতালে ডাক্তার, নার্স এবং আরও কর্মচারী সহ 5 জনের বিরুদ্ধে এবং ন্যাক্কারজনকভাবে সেই পুলিশকে কোনো খুঁজে বের না করে, তাকে অ্যারেস্ট না করে, তাকে বিচারের আওতায় না এনে আমার ডাক্তার ভাইকে, আমার নার্সকে এবং ওই হাসপাতালের দারোয়ান, কর্মচারী সহ 5 জনকে অ্যারেস্ট করে কারাগারে প্রেরণ করা হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে আমরা এই জিনিসগুলো লক্ষ্য করছি। আজ সেই দুঃখ ভারাক্রান্ত মনে ঘরে বসে থাকার সময় নেই। আজ আমাদের একটাই দাবি, অবিলম্বে ডাক্তার সাদি সহ অন্যান্য 5 জনকে নিঃশর্ত মুক্তি দিয়ে মামলা প্রত্যাহার করতে হবে এবং এর পিছনে যে আওয়ামী দোসর পুলিশ সহ অন্যান্য আমলা বা যারা কর্মকর্তা বা যেই থাকুক, জড়িত থাকুক, তাদের খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের দাবি একটাই। আমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র, অত্যন্ত মেধাবী ছাত্র ডাক্তার সাদি, দীর্ঘদিন আমাদের এখানে আমরা তাদের লেখাপড়া করিয়েছি। সেখানে মেধার সাথে পাস করে চাকরি ট্রেনিং শেষ করে চলে গেছে, সেখানে চাকরিরত ছিল। আমরা দেখলাম সে একটা প্রহসন মামলা, মিথ্যা মামলা গ্রেপ্তার হয়েছে এবং 302 ধারা ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমার ছাত্ররা বলেছে। আজকে আমরা এই ডাক্তার সাদির মিথ্যা মামলার সম্পূর্ণরূপে প্রত্যাহার চাচ্ছি, নিঃশর্ত প্রত্যাহার চাচ্ছি এবং যিনি মারা গেছেন তার সাথে সংশ্লিষ্ট সকলের আমরা উপযুক্ত বিচার চাচ্ছি। আমাদের ডাক্তার সমাজ এবং আমাদের ছাত্র, বিশেষ করে আমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজের ছাত্র, তার জন্য আমরা প্রয়োজনীয় সরকারের সাথে আলোচনা করব, কথা বলবো। আমাদের কাছে সরকারের জোর দাবি থাকবে। আমি আশা করি সরকার আমাদের এই দাবির পক্ষে সমর্থন জানাবে। আপনারা জানেন ডাক্তার সাদি এখানকার আমাদের টাঙ্গাইল মেডিকেলের অত্যন্ত মেধাবী ছাত্র ছিল এবং সুনামের সঙ্গে চিকিৎসা করে যাচ্ছে। এই ডেল্টা হাসপাতালে যে সময় ঘটনা, সেখানে ডাক্তার সাদিকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। আওয়ামী দোসর পুলিশ সেখানে রোগীর মৃত্যু নিশ্চিত করার জন্য তাদেরকে পর্যন্ত গুলি করেছে যাতে তারা চিকিৎসা করতে না পারে। আর এখন উল্টো আমাদের ডাক্তারের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমরা চাই আওয়ামী দোসর পুলিশ সহ যেসব কর্মকর্তা এর সাথে জড়িত তাদের নামে মামলা হবে এবং ডাক্তার সাদি সহ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে নিঃশর্তভাবে তাদের খালাস দিয়ে তাদের মামলা প্রত্যাহার করতে হবে। আওয়ামী দোসর যারা এখনো সরকারি টিকে আছে তাদেরকে এই দেশের মাটিতে থাকতে দেয়া হবে না। এই হত্যার সাথে জড়িত যে পুলিশ আছে তার বিচার চাই এবং আমাদের ভাইয়ের নিঃশর্তে মুক্তি চাই। এর উপরে কোনো কথা হবে না। তাকে কেন বিনা অপরাধে তাকে কেন জেলে ভরা হবে? কেন তার কি দোষ ছিল? অন্য একজন হত্যা করেছে, তার উপর কেন দোষ চালিয়ে দেওয়া হবে যে সে চিকিৎসা দিতে পারেনি? দেখে কি প্রমাণ আছে তার কাছে যে সে হত্যা করেছে? কি প্রমাণ আছে? আমরা দুঃখজনকভাবে দেখছি, এত রক্তত্যাগের পরেও আমরা দুঃখজনকভাবে দেখছি পুলিশের আচরণটা ঠিক একই রকম হয়ে গেছে। আমরা কি দেখেছি আগে স্বৈরাচার আমলে পুলিশ হত্যা করেছে, যিনি হত্যার শিকার হয়েছেন তার আত্মীয়স্বজন, তার
তার সহকর্মী অথবা তার অগ্রজ অনুজরা আসামি হতো। ঠিক একইভাবে আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। আমরা ঘটনাস্থলে কেউ উপস্থিত ছিলাম না, কিন্তু আমরা সমস্ত চিত্র দেখতে পাচ্ছি যে ওখানে হত্যাকারী পুলিশ ওই চিত্রের মধ্যে উপস্থিত। ওই চিত্রের লাইভ পিকচার মধ্যে, সেই পিকচারের মধ্যে হত্যাকারী পুলিশ আছে, অথচ হত্যাকারী পুলিশের অবস্থানটা কোথায়? তারা হবে 1 নম্বর আসামি, অথচ হয়ে গেছে কি অসহায় চিকিৎসক যারা সবসময় বন্দুকের মুখে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সেই চিকিৎসককে তারা আসামি করেছে। এখন এখানে একটা জিনিস হয়তো তারা কি বোঝাতে চেয়েছে, ওই চিকিৎসক তার জীবন বাজি রেখে গুলির মুখে ওই ব্যক্তিকে উদ্ধার করাটা কি তারা চেয়েছিল? একটি আহত লোককে উদ্ধার করতে যে ওই চিকিৎসক মৃত্যুর মুখে পড়তে পারলে হয়তো তাদের এখানে শান্তি হতো। আমরা একটু ব্যতিক্রম পুলিশ চাচ্ছি, এবং আমরা চাচ্ছি যে এই চিত্র যেন পাল্টায়, এই চিত্র যেন পাল্টায়। আর একটা জিনিস হলো, শুধুমাত্র হত্যাকারী পুলিশে এখানে আমাদের দৃষ্টিতে অভিযুক্ত না, আমরা চাচ্ছি এখানে পুলিশ এবং একটা ষড়যন্ত্রকারী এটার সাথে জড়িত। আমরা চাচ্ছি টোটালি এই চক্রকে খোল নলচে পাল্টে দেওয়ার আমরা চাচ্ছি। আর আমরা অনুতাপ প্রকাশ করছি যে হতবাকা রিক্সা চালক এখানে মৃত্যুমুখে পতি হচ্ছে, সেই পরিবারকেও ক্ষতিপূরণের জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।